আমাদের উদ্দেশ্যটা কি, ভবিষ্যতে আমরা কি করবো এখানে, সেই প্ল্যানিং নিয়ে আমি আসছি। সবসময় তাদের পাশে আমি ছিলাম, আছি, কিন্তু ছিলাম দূরে, আসতে পারিনি দেশে এই ফ্যাসিস্ট সরকারের এই ভয়, নির্যাতনের ভয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখানে মানে দলমত নির্বিশেষে, মানে বিএনপির ভিতরে যারা আমরা আছি তারা একসঙ্গে যাতে আমরা কাজ করতে পারি, আমাদের দলকে যাতে গুছিয়ে সামনের দিকে জনগণের কাতারে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এখানে আসে। নখলা নালিতাবাড়ির জনকে সময় বলে দিবে, কারণ এটা হচ্ছে আমরা জাপানে থাকি, জাপান থেকে বহুত কিছু করার ইচ্ছা আছে, যে ইচ্ছাটা এখন প্রকাশ করার মতো না। প্ল্যানিং করতে হবে, কি করব, কিভাবে আগাতে হবে, সবাইকে নিয়ে আমরা আগাবো। কিন্তু নখলা নালিতাবাড়িতে আমরা এমন কিছু করব যে এটা মানে আমাদের বাংলাদেশে একটা মডেল হিসাবে দাঁড়িয়ে থাকে। সেই চেষ্টা নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। নখলা নালিতাবাড়িতে উন্নয়ন হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন, সবাই বলতে পারবেন, জনগণ বলতে পারবেন, এটা অ্যান্সারটা আমি দিতে পারছি না। তা আমাদের বিএনপির যে কর্মগুলি, আমরা বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আমরা যাতে সেই দিকে সেটা না হই, এবং আমরা যাতে জনগণের দ্বার প্রান্ত পর্যন্ত উন্নয়নের যে ছোঁয়া আসবে আমাদের মাধ্যমে, সেটা যেন পৌঁছে দিতে পারি। মানে আজকে আমাদের এই দেশে, বাংলাদেশে যে জিনিসটা করছে, আমরা বলি যে সবাই উন্নয়ন করছে, সেই উন্নয়নটা হচ্ছে, কিন্তু গ্রামের জনগণের দ্বার প্রান্তে আমরা পৌঁছাতে পারছি কিনা সেটাই আমার প্রশ্ন। আমি আসছি, আমি দেখব, গ্রামের দ্বার প্রান্তে আমি যাবো, ডোর টু ডোর যাবো, দেখে তারপর আমাদের কি করতে হবে, তারেক জিয়ার হাতকে কীভাবে শক্তিশালী করতে হবে, তারেক জিয়ার যে ইয়েগুলি আছে 31 দফা আছে, সেটা আমরা ডোর টু ডোর পৌঁছে দিয়ে আমরা এই ফাঁকে দেখে নিব যে আমাদের এখানে কি করা উচিত বা কিভাবে আগানো উচিত। আমি 2012 সাল থেকে আছি, এদের সঙ্গে আছি, তখনও ছিল, এখনো ভবিষ্যতেও থাকবে, কারণ এরা জিয়া সৈনিক, এরা কখনোই হয়তোবা ওই সময়টাতে কিছু ছিল যে হয়ে পালিয়ে থাকতে হয়েছে, মামলা, সেই নির্যাতনের কথা নাই বলবো, সেই নির্যাতনের চিত্রটা আপনারাই ভালো জানেন কি হয়েছে না, আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্যটা কি, ভবিষ্যতে আমরা কি করবো এখানে, সেই প্ল্যানিং নিয়ে আমি আসছি, এবং দেখতে হবে, বুঝতে হবে। এখন যদি বলে ফেলি যে এটা হবে সেটা হবে, সেটা সঠিক হবে না। গ্রুপিং, এটা গ্রুপিং না, এটা আমাদের দলটা অনেক বড়, গ্রুপিং থাকবে, কিন্তু আমরা সময় মতো আমরা এই গ্রুপটা কেন থাকে এখানে বলেন, যে কে পদ নেবে, কে সভাপতি হবে, কে এমপি হবে, মন্ত্রী হবে, আমরা তো ভাই সেটা দেখে আসছি, তাই না? এখন আমাদেরকে সেই গ্রুপিংটাকে, আমি চাইবো যে আমরা বিএনপি একটা পরিবার, তাই না? সেই পরিবারে আমরা সবার সঙ্গে বসবো, কথা বলবো। কারণ একটা জিনিস দেখেন, এতদিন আমি জাপানে ছিলাম, বিএনপির 80% সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে, সবার পাশেই আমি ছিলাম, তাই না? এখন এই গ্রুপিংয়ের জন্য কেউ যদি একটু এটা হয়ে থাকে, ওনারা কোথায় আছেন? বিএনপির ভিতরে আছে, ওনার বাইরে না। সো এটা গ্রুপিং বলাটা ভুল হয়, এটা আমাদের গ্রুপিং না। আমরা প্রয়োজনে একসঙ্গে একসাথে হব, একসঙ্গে আমরা সামনে এগিয়ে যাব।